হ্যালো কাসার মানুষজন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সীতাকুণ্ড দ্বিতীয় পার্ট। তো সীতাকুণ্ডতে মাত্র 1500 টাকার ভিতরে 2 দিনে ট্যুর করবেন, সেই গাইডলাইন নিয়ে আজকের ভিডিও তৈরি করতেছি। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম খৈয়াছড়া ঝর্ণা কিভাবে ট্রেক করতে হয় এবং কত টাকা খরচ। টোটাল আমাদের ওই দিন খরচ ছিল 762 টাকা। আজকে আপনাদের দেখাবো নাপিত্তাছড়া ঝর্ণা। আর এই ঝর্ণার ভিতরে আমরা দেখাবো আপনাদেরকে ঝরঝরি ঝর্ণা, টুপিকাটা ঝর্ণা, মিঠাপানি ঝর্ণা ও বাগবিয়ানি ঝর্ণা। আমরা হোটেল থেকে নেমে গেছি, এখন আমাদের শুরু হচ্ছে আজকে সফর। আমরা সকালবেলা নাস্তা খেয়ে নিব। আর এইখানে আমরা একটু ভিতরে আসছি আজকে। এখানে জনপ্রতি খরচ পড়ছে 60 টাকা করে। আর এখান থেকে আমরা নাস্তা খেয়েই বের হয়ে পড়ব আমাদের গন্তব্যে। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে। সকাল সকালে আর কি আজকে বৃষ্টির কারণে, বৃষ্টির স্নাত দিনে আসছে যে আমরা সিএনজি নিয়ে বের হয়ে গেলাম। আর আজকে অবশ্য 2টা সিএনজি নিয়েছি। আজকে আমাদের জনসংখ্যা একজন বাড়ছে, কারণ ওমর হচ্ছে অ্যাক্সিডেন্ট করছিল, ওর জন্য গতকালকে আমরা একটা সিএনজিতে কভার করতে পারছিলাম। আজকে লোক সংখ্যা বাড়ার কারণে আমরা আজকে 3 জন এক সিএনজিতে, বাকিরা অন্য সিএনজিতে। আর সিএনজি ভাড়া আজকে আছে সীতাকুণ্ড থেকে নাপিত্তাছড়া পর্যন্ত 300 টাকা পড়তেছে আমাদের। তো আমাদের হচ্ছে যে এখানে নামাই দিল, এরপরে রাস্তা ভালো না মেবি। তো আমরা হচ্ছে যে এখান থেকে মূলত হাঁটা শুরু করতেছি। আজকে বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর বিষয়। আর ঝর্ণার ট্রেলগুলা খুবই ডেঞ্জারাস হয়ে যায়। তো যাই হোক, আজকে আমরা এখন যাচ্ছি হচ্ছে নাপিত্তাছড়া ঝর্ণায়। আমাদের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে আমরা শুরু থেকে আসছে সীতাকুণ্ড থেকে 2টা সিএনজি নিয়ে 7 জন ছিলাম, 7 জনে চলে আসি। আর পাশাপাশি হচ্ছে যে আজকে আমরা সকল ব্যাগ ট্যাগ নিয়ে আসছি, এগুলো হচ্ছে লকারে রেখে দিব। কোথাও কীভাবে রাখবো ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আমরা হচ্ছে যে রেল লাইন ক্রস করতেছি। এই পর্যন্ত, এখনো পর্যন্ত হেঁটে আসছি। এখানে একটা রেল ক্রসিং আছে, তো আমরা এখান থেকে চলে যাব আবার রেল ক্রসিং পার হয়ে সোজা যে রাস্তা আছে রাস্তা ধরে। অলরেডি এখানে আসলে আপনারা এ ধরনের অ্যাংলেট পেয়ে যাবেন। পোলাপান রাখে এরা পুরানগুলো আর কি, তো নতুন কেনার প্রয়োজন বোধ করি না। হ্যাঁ, তো এখানে আসতেই সামনে সুবিশাল পাহাড়। আর এই যাচ্ছে আমাদের ওমর ভাইয়া। আর দাড়ি পেকে গেছে। নাপিত্তাছড়া আবিষ্কারকারী আমি। আমার সর্বপ্রথম দোকান আছিল টেলের মুখে, এখন আর একটু সামনের দিকে আগাইছি। গাইস, আপনারা আসলে আমার সাথে যোগাযোগ করিয়েন। খাবারের ব্যবস্থা, গাইডের ব্যবস্থা। এখানে পাহাড় অঞ্চলে বাঙালির ভিতরে আমি আছি, ভিতরে যা আসে সব উপজাতি, ত্রিপুরা সকল। আচ্ছা, যাই হোক, এটা আছে রাহাত ভাইয়ের হোটেলের যে ঠিকানা আছে, নাম দেওয়া আছে, এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তবে আমরা আজকে কোন আমরা যাবো ঝরঝরি ঝর্ণা, টুপিকাটা ঝর্ণা, তারপরে মিঠাছড়ি ঝর্ণা, বান্দরি ঝর্ণা, 4টা ঝর্ণা যাবো আমরা আজকে। আচ্ছা, যাই হোক, বড় আছে আজকে আমাদের গাইড। আর আমরা এখন পথ চলা। এই রাজুবার হোটেলে আসলে আপনারা একটু স্ক্যামের শিকার হতে পারেন, কারণ আমরা স্ক্যামের শিকার হয়েছি। প্রথমত হচ্ছে আমরা গাইড নিয়েছি, গাইড নেওয়ার জন্য আমরা যে স্ক্যামের শিকার হয়েছি তা না। গাইড খরচ আছে 400 টাকা। তো সর্বশেষগুলো যেটা আসতেছে ওটা অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দিব, অবশ্যই দেখবেন। আর পাশাপাশি রাজুবার হোটেলে আমাদের ব্যাগ ট্যাগ রেখে যাই, আমরা আগে চেকপোস্ট মানে লকারে না রেখে রাজুবার হোটেলে রাখি। উনি আমাদেরকে অনেক আগে থেকেই পথ দেখে আনতেছিল। তো ওই ক্ষেত্রে ওনার কাছ থেকে আমরা মানে সুবিধা নেওয়ার চেষ্টা করি। ওনার অনেক ভিডিও দেখায় আমাদের টিমমেট একজন বললো যে ওনার থেকে আমরা সার্ভিসটা নেই। তো ওনার ওখানে যখন খাবার খেতে যাই আমরা, মানে ট্যুর করে এসে এত খিদা লাগছে, তার ভিতরে যখন ওনার ওখানে খাবার খেতে গেছি, এত বাজে একটা অভিজ্ঞতা ছিল তা আসলে মুখে বলে বোঝানোর মতো না। তো যাই হোক, আপনারা অন্য কোথাও ট্রাই করবেন, এটা আমার মানে রিকমেন্ড থাকবে। বাকিটা চলুন আমরা এবার অরিজিনাল যে ফিলটা আছে সেটা নিতে থাকি। চড়ছি, তো এখানে এসে শুরুতেই ঝর্ণার পানি দেখতে পাচ্ছি আমরা। এগুলো মূলত ঝর্ণা থেকে আসতেছে। আমরা এটা ফলো করতে করতে চলে যাবো। আর আমাদের গাইড আছে সামনে, ওনারা আমাদের গাইড করতেছে। ওইখানে একটা ভয় এখানে কখন ঘোরা হচ্ছে তখন বুঝতে পারছি না, তবে জায়গা দেখলে কিছু অংশ বান্ধব করতে পারবেন। তো গাইড সাপোর্ট দিচ্ছে।
এখানে পানি প্রেসারটা অনেক বেশি মনে হচ্ছে। আমরা অলরেডি একটা ঝর্ণা পেয়ে গেছি। আমার পিছনে যে ঝর্ণাটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে ঝরঝরি ঝর্ণা। এটা ঝরঝরি তো চুরি কাটার জন্য, তারপরে হচ্ছে যে মিঠাইছড়ির জন্য, তারপরে যাবো বাঘ বিরিয়ানির জন্য। আমরা 4টা জন্য যাবো। আমরা যখন ঝর্ণার দিকে যে ঘুরতে যাব তখন অবশ্যই মানসিক ও শারীরিকভাবে ফিট থাকার চেষ্টা করব, বা ফিট থাকলে তবেই আমরা ঝর্ণাতে ঘুরতে আসব। তো আমরা যখন এই ঝর্ণাতে উঠতেছিলাম তখন আমাদেরকে প্রচুর পরিশ্রম এবং ভয়ের সম্মুখীন হতে হচ্ছিল, কারণ আজকের দিনে অনেক বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির ভিতরে ট্রেল করা অনেক রিস্কি। পাশাপাশি হচ্ছে যে এখানে রিকমেন্ড থাকবে যে আপনারা যারাই ঝর্ণাতে আসবেন না কেন অবশ্যই আপনার ট্রেকিং শু পরে আসার চেষ্টা করবেন, কারণ আমাদের যে অ্যাংলেটগুলো আমরা পরি এইগুলাতে ওরকম একটা সাপোর্ট দেয় না। অতএব আমাদের সবসময়ের জন্য চেষ্টা করতে হবে ভালো শু পরা, তাহলে আমাদের পায়ে ব্যথাটা কম লাগবে। এবং যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে দেখলে ফলো করে দিবেন। তো আমরা তো এটা হচ্ছে টুপিকাটা ঝর্ণা। যারা এখানে সাঁতার জানেন তারা ওই পর্যন্ত যাইতে পারবেন, আর যারা সাঁতার জানেন না তাদের জন্য এই জায়গা না। এটা খুব ভয়ঙ্কর ছিল আর কষ্টসাধ্য। ও উঠতে হবে ওইখানে। আপনাদেরকে সাজেস্ট থাকবে সেটা হচ্ছে যে এখানে আসলে অবশ্যই নিজের সেফটি নিয়ে আসবেন। আমরা এখন ঘুরিন জঙ্গলে, জঙ্গলে পাহাড়ি জঙ্গলি রাস্তা দিয়ে ট্রেক করতেছি। তবে চারিদিকে শুধু ঝর্ণা থেকে পানি পড়ার যে আওয়াজটা হয় সেই আওয়াজটাই কানে আসে, আর কোনো কিছু শব্দ না এদিকে। আর যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এটা হচ্ছে আমাদের ঝিরি পথ দিয়ে হাঁটতেছে, তো ফিলিংসটা অনেক ভালো। এরকম পথ হলে সমস্যা হয় না, কিন্তু পাহাড়ি ঢালগুলো খুবই ডেঞ্জারাস। আমরা যতই জঙ্গলের গভীরে ঢুকতেছিলাম ততই একটা অন্যরকম ফিল করতেছিলাম। যেমন এই জায়গাটাতে মনে হচ্ছিল কোনো গাথা নেই, বাট এখানে আমরা লাঠি দিয়ে চেক করে দেখছি যে অনেকটা পানি আছে, যার ফলে আমাদের ইচ্ছা ছিল যে আমরা একবারে বাগবিয়ানি ঝর্ণাতে যেয়ে গোসল করব, কারণ আমরা গতদিন অনেক ভিজেছি, যার ফলে হচ্ছে যে আমাদের ঠান্ডা লাগার একটা সম্ভাবনা ছিল, বা আমাদের ভিতরে অনেকেরই ঠান্ডা লেগে গেছে। আমরা আরেকটি ঝর্ণাতে চলে আসছি, তৃতীয়তম ঝর্ণা। তোমার এটা কোন ঝর্ণা জানি? সিদ্ধেশ্বরী, মিঠাইছড়ি। তো এটা হচ্ছে মিঠাইছড়ি ঝর্ণা। এই ঝর্ণা মাশাআল্লাহ অপরূপ সুন্দর। এই ঝর্ণা কি কেউ বেচবেন? মুহূর্তে আমরা আছি হচ্ছে মিঠাইছড়ি ঝর্ণাতে, এরপরে যাবো হচ্ছে বাগবিয়ানি ঝর্ণায়। তো এই যে ঝর্ণাটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে, তো এটা আসলে অনেক বড়, বা অনেক উপর থেকে পানি পড়তেছে। এরকম ঝর্ণা এর আগে মানে এই পথে আর পড়ে নাই, এটাই সব থেকে বড়। আর পাশাপাশি হচ্ছে যে আমরা যে রাস্তাগুলো ট্রেকিং করে আসছি সেটা আমি যে বলবো যে একদম বেশি ডেঞ্জারাস তাও না,
আবার যারা মেন্টালি কি একটু স্ট্রং আছেন তারা ইজিলি আসতে পারবেন। তো সর্বোচ্চ মানে সকলের কথা হচ্ছে যে আপনার ফিট থাকতে হবে, দেন হচ্ছে আপনারা এই ঝর্ণাগুলো খুব ভালোভাবেই ট্রেকিং করতে পারবেন। তো যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। এখন হচ্ছে যে মিঠাইছড়ি ঝর্ণা ভ্রমণ করা শেষ বা দেখা শেষ, আমরা এখন হচ্ছে বাগবিয়ানি ঝর্ণায় যাব। তো সবাই আবারও চলা শুরু করলাম আল্লাহর নাম নিয়ে। তবে এগুলা খুবই রিস্কি বললেই চলে, কারণ এই রাস্তাগুলো যদি আপনি বুঝে শুনে না পা ফেলতে পারেন তো ভালো ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই মৌসুমে আপনাদের সাথে হয়তোবা আমি বেশিরভাগ ঝর্ণা নিয়ে আলোচনা করতেছি। তো আমরা এখান থেকে গেছিলাম, এখানে 3টা পথ বিভাজন হয়েছে। এটা হচ্ছে মিঠাপানি ঝর্ণা, আর এটা হচ্ছে যে বাগবিয়ানি ঝর্ণার দিকে যাচ্ছি আমরা এখন। এটাও এক ঝর্ণা থেকে পানি নামতেছে। আমরা এই ঝিরিপথ ধরে বা এই রাস্তাগুলো মোটামুটি একটু সুবিধা আছে, বাট এরপর থেকে আস্তে আস্তে ভয়ঙ্কর হতে থাকবে। তো এভাবে করে উঠতে হবে। তো সারাদিন রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে, যার কারণে হচ্ছে যে পাথরগুলা পিচ্ছিল হয়ে আছে। আমরা এখন বাগবিয়ানি ঝর্ণায়, এটা আজকের দিনের শেষ ঝর্ণা আমাদের। বাগবিয়ানি ঝর্ণা থেকে এখন বিদায় নিচ্ছি। তো টাটা, ঝর্ণাকে টাটা দিয়ে দিলাম। আমরা এখন আবার ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এখন যাবো হচ্ছে যে মারাত্মক, এই যে থোতাওয়ালা এক ভাইয়ের থোতা ফাটে গেছে। পাহাড়ে সাবধানে আসবেন, ঠিক আছে, নাইলে থোতা ফাটে যাবে, কিন্তু ঘোরাঘুরি বন্ধ হবে না। ঘোরাঘুরি বন্ধ। আমরা আসার সময় এই রোড দিয়ে উঠছিলাম, এইখান দিয়ে এই নিচে জায়গা থেকে একটা ঝর্ণা আছে। তো এখানে যে চায়ের দোকানটা আছে আপনারা, সরি শরবতের দোকান, এখানে আসলেই বুঝবেন। তো আমরা এখন একটা শর্টকাট রাস্তা দিয়ে যাব। এটা একটু সুবিধা, মানে যাওয়ার জন্য এই দিক থেকে কোনো ঝর্ণা থাকবে না, বাট এই রাস্তাটা একটু সুবিধা। তো এখানে যে চার দোকানটা আছে ওইটা হইলেই বুঝবেন। মানে এখানে ঝর্ণাটার নাম যেন কি দাদা? তো যাই হোক, এখানে যে শরবতের দোকান, এখান থেকে আমরা জাস্ট বাম দিকে চলে আসছি। আর এখানে রাস্তাটা এরকমই একটু খাড়া কম আর কি। তো এখান থেকে গ্রামের মানুষজন যাতায়াত করে। তো আমাদের গাইড যে ছিল সে আমাদেরকে এই পাশে নিয়ে যাচ্ছে। কি এ ভাই? এগুলো হচ্ছে খাট্টা পাতা ভাইয়া। তো এই খাট্টা পাতা দেখি, আরে খাট্টা পাতা খাইলে শরীরে ভালো গরম কাটবে। গরম কাটানো পাহাড়ে এসে গাছ গোসা খাইতে পারেন, খাট্টা পাতা বলে। যদি বেয়ার গিলসে ফ্যান হতো, যারা খাটতে মন চায় এই পাহাড়ের ভিতর তোকাই দিবেন খাট্টা পাতা গাছ। তো যাই হোক, আমাদের রাস্তাটা এরকমই। ওই যে দিক দিয়ে যাইতে হবে। ওই আকিব ভাই, সে লাইভ আকিব। এই যে আমাদের দুপুরের খাবার, তো এই খাবারটা দেখতে পারতেছেন আসলে খাবারের কোয়ালিটিটা কেমন। আর এখানে আসলে ডালটা দেখলে বুঝতে পারবেন যে ওদের খাবারের কোয়ালিটিটা আসলে কেমন ছিল। আর পাশাপাশি হচ্ছে যে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করেই আমাদের পরবর্তী গন্তব্য আছে ঢাকা শহর। তো আমাদের 150 টাকার এই খাবারের প্যাকেজটা ছিল। পাশাপাশি আমাদের ঢাকায় যেতে লাগছে 300 টাকা। তো আনুষঙ্গিক খরচ মিলায় আমাদের টোটাল খরচ হচ্ছে যে
1370 টাকা। আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করতেছি। পরবর্তী ব্লগ দ্রুত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন।